সাধারণকালের প্রথম সপ্তাহ, শনিবার। প্রথম পাঠ সামুয়েলের প্রথম গ্রন্থ, 9 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 4, 14, 17 থেকে 19 এবং 10 অধ্যায়, পদ সংখ্যা 1। ইসরায়েলের রাজপদে শৌলের অভিষেক। কিশ নামে বেঞ্জামিন এলাকার একজন লোক ছিলেন। বেঞ্জামিন গোষ্ঠীর সেই মানুষটি ছিলেন একজন অবস্থাপন্ন লোক। শৌল নামে তার এক পুত্র ছিলেন, সুদর্শন এক যুবক। ইসরায়েলীয়দের মধ্যে সেই সময় শৌলের চেয়ে সুদর্শন কেউই ছিল না। কাঁধে মাথায় তিনি অন্য সকলের চেয়ে লম্বা ছিলেন। একদিন শৌলের পিতা কিশের গাধীগুলো হারিয়ে গেল। কিশ তখন তার পুত্র শৌলকে বললেন, একজন চাকরকে সঙ্গে নিয়ে তুমি এক্ষুনি গাধীগুলোর খোঁজে বেরিয়ে পড়ো। একজন চাকরকে সঙ্গে নিয়ে শৌল এফ্রাইমের পার্বত্য অঞ্চলের সর্বত্র ঘুরলেন। তারপর শালিশা অঞ্চলের সর্বত্র ঘুরলেন, কিন্তু কোথাও গাধীগুলোর কোনো খোঁজ পাওয়া গেল না। তারা এবার শায়ালিম অঞ্চলের সর্বত্র ঘুরলেন, সেখানেও গাধীগুলো নেই। তারা তখন বেঞ্জামিন অঞ্চলের সর্বত্র ঘুরলেন, এখানেও গাধীগুলোর কোনো খোঁজ পাওয়া গেল না। তারা তখন সুফ অঞ্চলে এলো। সেখানে তারা যখন শহরে ঢুকছিলেন, সেই সময় দেখা গেল সামুয়েল তাদের দিকে এগিয়ে আসছেন। পুণ্যালয়ে উঠে যাবার জন্যেই শহরের বাইরে আসছিলেন তিনি। সামুয়েল তখন শৌলকে দেখতে পেলেন। তখন ভগবান তাকে বলে দিলেন, এই তো সেই মানুষটি যার সম্বন্ধে তোমাকে বলেছিলাম। সে আমার জাতির মানুষদের ওপর রাজত্ব করবে। সেই সময় শৌল সেখানে তোরণদ্বারের মাঝখানে সামুয়েলের দিকে এগিয়ে গিয়ে বললেন, আচ্ছা, যিনি দৈবদ্রষ্টা তার বাড়িটি কোথায় বলতে পারেন? সামুয়েল শৌলকে উত্তর দিলেন, আমিই সেই দৈবদ্রষ্টা। এখন চলো, তুমি আমার আগে পুণ্যালয়ে উঠে যাও। আজ তোমাদের কিন্তু আমার সঙ্গেই খেতে হবে। তোমার মনে যা কিছু প্রশ্ন আছে, কাল সকালে তার উত্তর দেওয়ার পর তোমাকে আমি ফিরে যেতে দেব। পরের দিন সামুয়েল তার তেলের শিশি হাতে নিয়ে শৌলের মাথার উপর খানিকটা তেল ঢেলে দিলেন। তারপর তিনি শৌলকে চুম্বন করে বললেন, ভগবান নিজেই এখন তার আপন জনগণের শাসক পদে তোমাকে অভিষিক্ত করলেন। এই হল প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। প্রভু, তোমার শক্তি দেখে রাজার অন্তরে আজ ধরে না পুলক। ওগো ভগবান, তোমার শক্তি দেখে রাজার অন্তর কত আনন্দিত। তোমাকে সহায় পেয়ে আহা, কত পুলকিত তিনি। তুমি পূর্ণ করেছ তার হৃদয় বাসনা, ফিরিয়ে দাওনি তার ওষ্ঠের যাচনা। মঙ্গল আশিস দানে তুমি তাকে করলে বরণ ধুয়ো। প্রভু, তোমার শক্তি দেখে রাজার অন্তরে আজ ধরে না পুলক। মঙ্গল আশিস দানে তুমি তাকে করলে বরণ, তার মাথায় পরিয়ে দিলে খাদহীন সোনারি মুকুট। তিনি তো তোমার কাছে চাইলেন জীবন, তার চাওয়া মিটিয়ে দিলে তুমি তাকে অনন্তকালের পরমায়ু ধুয়ো। প্রভু, তোমার শক্তি দেখে রাজার অন্তরে আজ ধরে না পুলক। দেখো, তোমাকে সহায় পেয়ে তার এখন কি বিপুল মহিমা। আহা, গৌরবে গরিমায় তুমি তাকে করেছ ভূষিত, ধন্য করেছ তাকে চির আশীর্বাদে, নন্দিত করেছ তাকে তোমার নিয়ত সঙ্গ সুখে ধুয়ো। প্রভু, তোমার শক্তি দেখে রাজার অন্তরে আজ ধরে না পুলক। বাণী বন্দনা। জয় জয়, প্রভুর জয়। প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছেন দীন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। জয় জয়, প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার, 2 অধ্যায়, পদ সংখ্যা 13 থেকে 17। যিশু ধার্মিকদের নয়, পাপীদেরই আহ্বান জানাতে এসেছেন। পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে সারিয়ে তোলার পর যিশু কাফারনায়ুমের বাড়ি থেকে বেরিয়ে আবার গালিলিয়া সাগরের ধারে এলেন। সেখানে সমস্ত লোকেরা ভিড় করে তাঁর কাছে এলো, আর তিনিও তাদের নানা উপদেশ দিলেন। তারপর সেখান থেকে তিনি যখন এগিয়ে চলেছেন,
তার চোখে পড়ল আলফের পুত্র লেবি শুল্ক দপ্তরে বসে আছেন। তাকে তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। আর তখনই লেবি উঠে যিশুর সঙ্গে চললেন। পরে হলো কি, যিশু ওই লেবির বাড়িতে একদিন খেতে বসেছেন। সেখানে তখন যিশু ও তার শিষ্যদের সঙ্গে বসে আছে অনেক কর গ্রাহক, অনেক পাপী মানুষ, কেননা এদের অনেকেই যিশুর অনুগামী ছিল। এমন সময় ফরিসি দলের কয়েকজন শাস্ত্রী যখন দেখতে পেলেন যিশু এইভাবে যত পাপী ও করগ্রাহকের সঙ্গে খাওয়া দাওয়া করছেন, তখন তারা তার শিষ্যদের বললেন, এ কি, উনি কিনা করগ্রাহক আর পাপীদের সঙ্গেই খাওয়া দাওয়া করছেন? এই কথা শুনে যিশু তাদের বললেন, সুস্থ সবল যারা, তাদের তো চিকিৎসকের কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদেরই, ব্যাধিগ্রস্ত যারা। আমি তো ধার্মিকদের নয়, পাপীদেরই আহ্বান জানাতে এসেছি। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার।